নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা রেসিপি করছি, যেটা এই পেঁপে তো আমি পেঁপেটা ছুলতে মনে হলো যে এই রেসিপিটা করাই যাক, আপনাদের সামনে শেয়ার করা যাক। পেঁপে কেউ পছন্দ করে, ম্যাক্সিমাম বাচ্চা কি বড়, বেটা ছেলে কি যে কোনো বাচ্চারা কি বড়রা কেউ এই পেঁপেটা পছন্দ করতে চায় না। কিন্তু পেঁপেটা যদি আমি নতুনত্বভাবে একদম সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব, কিন্তু কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম নতুন স্টাইলের আমি এই পেঁপে রেসিপিটা বানাবো, আর যে কেউ খাবে, যারা খেতে পছন্দ করে না তারাও হাত চেটে পুটে খাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আমি পেঁপের তরকারি করেছি। পেঁপেটা ছুলে আমি ভালো করে আমি নিয়ে আসছি ধুয়ে আপনাদের সামনে। দেখুন, আমি সব ধুয়ে ছাড়িয়ে কেটে কাটা হয়নি, আমি এগুলো পরিষ্কার করছি। এই চামচ দিয়ে এই ভেতরেগুলো সব ভালো করে পরিষ্কার করেছি। যদি পেঁপের শিরগুলো থাকে না, তাও কিন্তু তেতো লাগে, তার জন্য কটা দেখুন আমার সব কটা হয়ে গেছে। এবার এই শিরগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিই। পেঁপে তো সবাই পেঁয়াজ আদা রসুন দিয়ে সবাই ভালোভাবে, রসুন না দিলেও আদা দিয়ে তো খায়। আমি একদম সম্পূর্ণ নিরামিষ আদা দিয়েই বানাবো। এই যে কেটে ছাড়িয়ে নিয়ে এসেছি, এবার এগুলোকে আমি সরিয়ে দিয়ে আমি নিয়ে আসছি। এখন এই পেঁপের শিরগুলো কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে নেবেন। দেখুন ভিতরে যে শিরগুলো থাকে না, ওগুলোর জন্য কিন্তু খুব তেতো লাগে। মানে বাইরে যেরকমভাবেই চলুন না কেন, কিন্তু ভিতরে শিরগুলো ভালোভাবে ছাড়াতে হবে। আমি দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার আমি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে একটু মিক্সিতে পেস্ট করব। আমি গ্রেটার আগে গ্রেট করছি, দেখুন খুব তাড়াতাড়ি হয়, মিক্সিতে না করলেও চলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের বলছি একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলছি যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন গ্রেটারে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এটা গ্রেট করে নিই, তাহলে কি মিক্সিতে একবার ঘোরালে ভালোভাবে একদম স্মুথ হয়ে যাবে। তা আমি করে নিয়ে আসছি আপনাদের সামনে, কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন গ্রেট করে নিয়েছি। এবার বলবেন যে গ্রেট করে এমনি মিক্সিতে করলেই তো হয়ে যেত। মিক্সিতে করলে হতো, তখন এগুলোতে না জল দেওয়া যাবে না। তাই জন্য আমি গ্রেট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি স্মুথভাবে একদম খুব জলদি, মানে একবার ঘোরানোতেই হয়ে যাবে। আর নিরামিষের দিনে না রোজও একঘেয়েমি তরকারি কেউ খেতেও চায় না, কিন্তু এই পেঁপের তরকারি করলেও কেউ খাবে না। কিন্তু এই পেঁপেটাকে যদি একটু নতুনত্বভাবে রান্না করা হয়, না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা পেঁপের তরকারি। আর এই না বলে দিলে সবাই চেটে পুটে খাবে। মাঝে মাঝে এরকম নতুনত্ব করে দিলে বাড়ির লোকরাও খুশি হয়, আর নিজেরও ভালো লাগে। আমি যে রান্না করছি আমারও ভালো লাগে। এটা আমি এমনি আগে পেস্ট করে নিয়ে আসছি আপনাদের সামনে। এর মধ্যে আমি কী দেবো সব দেখাবো। আমি নিয়ে আসছি পেস্ট করে। দেখুন আমার বলেছে পেস্ট করতে আমার 5-7 মিনিট লেগেছে, বেশি লাগেনি। কেন আমি এই চামচে না 4 চামচ জল দিয়েছি। জল ছাড়া কিন্তু অল্প একদম সামান্য জল লাগবে। জল না দিলে কিন্তু পেঁপে তো সহজে পেস্ট হতে চাইবে না। তো আমি 4 চামচের আমি জল দিয়ে আমি এটা পেস্টটা করে নিয়ে এসেছি। দেখুন আমি ঢালছি পেস্টটা, কত সুন্দর স্মুথ হয়েছে। বেশি জল দিলে কিন্তু আবার খুব নরম হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু খুব নরম হয়নি, একদম হালকা। দেখুন আমার পেঁপে তো আমি বলেছি আমি কী দিচ্ছি, আমি তার মধ্যে আমি মেশাচ্ছি, আমি দেখাচ্ছি আমি। দেখুন আর প্রথমেই আমি আগে বলে দিই, এই পেঁপেটা আমার 600 থেকে একটু বেশি ছিল। হ্যাঁ 700 ছিল না, 650 থেকে একটু বেশি, সামান্য একটু বেশি ছিল। আর দেখুন কত স্মুথভাবে আমি এটা পেস্ট, কোনো কিছু দানা দানা নেই কিন্তু। হ্যাঁ এটার মধ্যে আমি প্রথমেই ফার্স্ট নুন, আমি হাফ ইঞ্চি আমি নুন, হাফ চামচ আমি নুন দিলাম, কেন তরকারি যদি আবার নুন পড়বেই। হাফ চামচ আমি নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন।
আর তার মধ্যে আমি এটার মধ্যে দিচ্ছি 2 চামচ ময়দা। দেখুন 1 চামচ, এই 2 চামচ, ভরে ভরে আমি 3 চামচ দিলাম, কেন 600রও বেশি আছে পেঁপেটা। 3 চামচ আমি ময়দা দিলাম। এবার এর সঙ্গে কী করবো, 4 চামচ, এটা কিন্তু চালের গুঁড়ো, এটা 4 চামচ চালের গুঁড়ো, একদম ভরে ভরে উঁচু উঁচু, 3, 4 আর 5, আমি পুরোটাই দিয়ে দিলাম। এটাকে আগে মিশিয়ে নিই। মিশিয়ে নিই, তারপর আমি নিয়ে আসছি, ভালো করে মিশিয়ে নিয়ে আসছি। আমি পুরো মিশিয়ে নিয়ে এসেছি পুরো একদম ভালো করে। এইবার এটার মধ্যে কি করব, আমি এই 4 চামচ আমি ভরে ভরে একদম উঁচু উঁচু 4 চামচ পাউডার দুধ দেব। 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ। এই দুধটা দিলে কি হবে, খেতে স্বাদ হবে, আর কিছুই না, জিনিসটা খেতে খুব সুন্দর লাগবে খেতে। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি দেখাচ্ছি। আমি তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এই দেখুন জল আমি গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কি করছি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন আমি পুরো মিশিয়ে ভালো করে নিয়ে এসেছি। এবার কি করব, এটার মধ্যে জাস্ট এটা দুধটা তো দেবেনই, দুধটা দিলে খেতে স্বাদ হবে। এবার আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দুধ দেবেন। যদি হাফ পেঁপে হয় তাহলে আমি 4 চামচ দিয়েছি, এখানে 650 বেশি বললাম একটু, তো আপনারা 2 চামচ দুধ দেবেন। 2 চামচ দুধ দেবেন, 3 চামচ আপনার চালের গুঁড়ো দেবেন, 1 চামচ ময়দা দেবেন। বা ময়দাটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, আর কিছু না। পেঁপে খেতে যারা ভালোবাসে না তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। সব থেকে বলবো, আমার মেয়েতে একদমই পছন্দ করে না পেঁপে। আর তার সঙ্গে কী করবো, এই 1/4, এটা একদম 1, দেখুন এই ছোট স্পুনে, এই যে এইটা আমি, এটা হচ্ছে খাবার সোডা, বেকিং পাউডার বলুন, খাবার সোডা বলুন, যাই বলুন, এটা খাবার সোডা আমি 1/4 দিলাম। এটা দিলে কোনো অসুবিধা হবে না, বরঞ্চ আরও ভালো হবে, স্পঞ্জি হবে, খেতে ভালো লাগবে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো, নিরামিষের দিনে খেতে সুবিধার জন্য। যারা পেঁয়াজ রসুন খায় না তারাও এইভাবে রান্না করে খেলে খুব ভালোও লাগবে, খাওয়া যাবে, ভালো লাগবে, খাওয়াও যাবে যারা পেঁয়াজ রসুন খায় না। যেমন আমার শাশুড়ি পেঁয়াজ রসুন কিচ্ছু খেত না, মাছ মাংস পেঁয়াজ রসুন খেত না। আমরা কি করতাম, এরমভাবে আমি রান্না করে দিতাম। দেখুন আমি একটু থালে তেল মাখিয়ে নিচ্ছি। আর এই শীতকালে কি হয়, একটুখানি অন্য সব রেসিপি হলে খুব ভালোও লাগে খেতে। গরমকালে তো খুবই ভালো পেটের জন্য, পেটের জন্য তো খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর এরমভাবে খাবার বানালে খুব ভালোও হয়, ভালোও লাগে। শীতকালটা সব রকম সবজি খেয়েও হজম করা যায়, এই একটা ব্যাপার, আর কিছু না। দেখুন এবার এই থালের মধ্যে আমি কি করব, পুরো সম্পূর্ণ ঢেলে দেব। ভালো করে আমি ঢেলে নিয়ে আসছি। আমি দেখুন আমি ভালো করে এটা বিছিয়ে দিয়েছি। এবার কি করব, গ্যাসের মধ্যে আমি 15 মিনিটের জন্য বসিয়ে দেব। কিভাবে বসাবো দেখাচ্ছি। দেখুন আমি তো বলেছি কড়াতে জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এটা কি করবে, এই যে আপনাদের যদি ফুটো ফুটো থালা থাকে তার উপরে বসিয়ে দেবেন। আমি এটা এরমভাবে বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। এবার এটা এরম করে দিলাম। এবার এটার মধ্যে কী করবো, আমি পুরোটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কি দিয়ে ঢাকা দিচ্ছি দেখাচ্ছি। দেখুন একটা কাগজ আমি ছোট্ট আমি রোল করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম 15 মিনিটের জন্য রেখে দিলাম। ব্যাস 15 মিনিট। 15 মিনিট পর নিয়ে আসছি। আমি কি মশলা দিচ্ছি নিয়ে আসছি। দেখুন আমি এই 4টে কাঁচা লঙ্কা দেব, একটা টমেটো দেব, আর 1 ইঞ্চি আদা আমি ছোট করে কেটে নিয়েছি, অল্প একটু চাল মগজ দেবো। আর তার সঙ্গে এইটা 7টা কাজু বাদাম আছে, আর এই 10-12টা কিশমিশ আছে। আমি এই দিচ্ছি।
এই পুরো একদম সম্পূর্ণ নিরামিষ আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি। আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে, এটা একটু ঠান্ডা হোক তারপরে কাটা যাবে, এখন তো গরম খুব কাটা যাবে না। আর ছেড়ে গেছে যে দেখলেই বুঝতে পারবেন, দেখুন সাইড দিয়ে আমার ছেড়ে গেছে, সুন্দর করে ছেড়ে গেছে, এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার কি এটা সাইডে ছিল ওগুলো, এই দেখুন হয়েছে কি করে, এই দেখুন এই দেখুন এই দেখুন আমার কাঠির গায়ে কিচ্ছু নেই, কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আমার। একটু শুধু ঠান্ডা হোক, তারপর খুব গরম আছে তো কাটা যাবে না, একটু ঠান্ডা হোক আমি তারপর কাটছি। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি। এই দেখ কি সুন্দর হয়েছে, সত্যিকারে হয়েছে না হ্যাঁ। সুন্দর? দেখুন এবার আমি কি করব, এটাকে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো একদম পেছনে লাগছে কেকের কেকের মতো লাগছে। এবার আমি এটাকে কেটে নেব পিস পিস করে। কেটে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের সামনে। সব কাটা হয়ে গেছে, শুধু এইটুকুনি কাটা বাকি আছে, আমি কেটে দেখাচ্ছি আপনাদের। জিনিসটা কত সুন্দর সফট হয়েছে। একটা পেঁপে দিয়ে এত সুন্দর রেসিপি যদি বানানো হয়, আর বাড়িতে যদি কোনো সবজিও না থাকে, নিরামিষ দিনে তো খুবই ভালো এটা রেসিপিটা, বেশ ভালোভাবে খাওয়ানো যাবে। দেখুন কত সুন্দর সফট, এই দেখুন দেখেছেন কত সুন্দর সফট। দেখুন ভেজে আমি কিভাবে কি মশলা দিচ্ছি আর কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। দেখুন আমি ভাজা বসিয়ে দিয়েছি, আরও ভাজা বাকি আছে, আমি সব দিইনি একসঙ্গে, আমি অল্প অল্প করে দিয়েছি। আমি ভাজা করে আমি নিয়ে আসছি, দেখুন উল্টে দিচ্ছি, এরকমভাবে ভাজা করছি, আর একটু লাল করব। দেখুন দেখুন আমি সব ভেজে নিয়ে এসেছি, ভাজাগুলো দেখুন সব গরম তো ভেজে নিয়ে এসে ঠিক এরমভাবেই ভাজা হবে। আর আমি যে দেখালাম পেস্ট কী দিয়ে দিচ্ছি, টমেটো আমি সব একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, কয়েকটা কিশমিশ দানা দানা আছে, পেস্ট হয়নি, যাই হোক এগুলো সব আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি তেলে দেব, বসাবো, গরম হয়ে গেছে। আমি যেহেতু বলেছি নিরামিষ বানাবো, আমি কি করব, এই যে দারচিনি, দেখুন এই যে দারচিনি দুটো, লবঙ্গ, এই যে লবঙ্গ, দারচিনি, এলাচ আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হোক, তার মধ্যে দেবো জিরে ফোড়ন, ফোড়ন দিয়ে দিলাম, একটু ফোড়ন হোক তারপর দেখাচ্ছি। আমি এই মিশ্রণটার মধ্যে সব মশলা দিয়ে দেব, যেহেতু আমি আলু দিচ্ছি না, দেখুন অল্প একটু হলুদ দিচ্ছি। এবার এটার মধ্যে কি করব, চামচ জিরের গুঁড়ো দিলাম, চামচ ধনের গুঁড়ো দিলাম, নিরামিষ তো আর একটু অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার কি করব, এখানে কাশ্মীরি যে কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, চামচের এক চামচ। এবার আমি কি করব, তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে আগে একটু নুন দিয়ে দিই, হাফ মতো, এই হাফ চামচ আমি নুন দিচ্ছি, দিয়ে কি করব, এটা এবার তেলে ছেড়ে দেবো। দেখুন মিশ্রণটা আমি এবার তেলে ছেড়ে দেবো, এটা পুরো। যেহেতু বাদাম ফাদাম সব আছে তো, আমি অল্প অল্প করে দিতে গেলে তখন সব পুড়ে যাবে, ওই জন্য সব একসঙ্গে মিশ্রণের মধ্যে মিশিয়ে আমি এটা দিয়ে দিলাম। আমার নিরামিষ যেহেতু রেসিপি, নিরামিষ রেসিপিতে একটু তরিজুত করে না করলে না কেউ খাবে না জিনিসটা, তাই জন্য একটু ভালো করে করতে হয় যে কোনো নিরামিষ তরকারি। আমার হয়ে এসছে, এবারে আমি কী করবো, আমি চিনি তো এইটুকুনি তো চিনি দিতেই হবে, এই হাফ চামচের মতন আমি মিষ্টি দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়ে পাবো, একটু ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে নিয়ে আসছি আপনাদের। আমি দিয়ে দিচ্ছি কষানোর সময় একটুখানি কষানোর সময় ধনে পাতা দিলে কী হবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে, আর খাওয়ার সময় না খুব ভালো লাগবে, গন্ধটা ভিতরে একদম পুরো মিশে যাবে, মশলার ভিতরে সব ঢুকে যাবে ধনে পাতার গন্ধটা।
এবার আমি কী করবো, একটু ভালো করে কষিয়ে, জল দেবো না। আর একটু জল দেব, এর থেকে বেশি জল দেব না। আমি আসছি বাফুর। দেখুন আমার এটা গ্রেভিটা হয়েই এসছে, আর একটু হবে। এবার আমি কি করবো, এই যে ভাজাগুলো আমি সব এবার দিয়ে দেবো সব একসঙ্গে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, পুরো মনে হচ্ছে পনির। আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি একটুখানি। এখন কত সুন্দর হয়েছে, একটু ফুটবে। এবার কি করবো, আমি একটু, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে না, একটু ধনেপাতা আর একটু দিয়ে দেবো, একটু ফুটো। ধনেপাতা দিয়ে দিলাম। আমি তো মিষ্টি আগে দিয়েই দিয়েছি। আর 2-3 মিনিট ফুটবে, ফোটার পর আমি এটা নাবিয়ে দেবো। লাস্টে আমি কি করব, একটু কসুরি মেথি আমি দিয়ে নাবিয়ে দেবো। আমার হয়ে গেছে। আমার দেখুন এটা, আমি এটা দিয়ে দেখাচ্ছি। লাস্টে আমি কি করব, একটু কসুরি মেথি আমি এই হাতে ঘষে আমি এই দিয়ে দেবো। রান্না হয়ে গেছে। এই রান্নাটা আপনার দিলে ঘি দিতে পারেন, নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দিতে পারেন। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছিলাম, গরম মশলাটা। হ্যাঁ, গরম মশলাটা আপনাদের দেখাইনি, আপনারা গরম মশলা দিলে দিতে পারেন, আমি ওটা দেখাতে পারিনি। আর আমি নামানোর পরে আমি একটু বাটার দিয়ে দিলাম, আপনারা ঘি দিয়েও নামাতে পারেন। এটা একটা জিনিস দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে। আমি নিজে করেছি বলে বলছি না, আপনারাও করবেন, দেখুন এরকমই হবে। দেখুন কত সুন্দর সফট, এই দেখুন কত সুন্দরভাবে কেটে গেল। আর দেখুন